দুবাইয়ের প্রবাসীর বউ আরেকজনের হাত ধরে চলে গেছে। কারণটা কি বিস্তারিত আমার এখন মুখের থেকে শুনেন। তার বউ কি জন্য অন্য পুরুষের সাথে পরকীয়া করে চলে গেছে। এখানে আমি ওই মহিলার দোষ হয়েছে 1%, 99% হয়েছে দুবাই প্রবাসীর। আর এই দুই একটা প্রবাসীর কারণে আমাদের সকল প্রবাসীর ইজ্জত মান সম্মান একবারে শেষ। ভিডিওটা শুনে আপনি বলতে পারেন ভাই কথাটা কতটুকু সত্য, একবার হাকিকত সত্য কথা আপনি চাইলে আমি তার ঠিকানা পর্যন্ত দিতে পারি, কিন্তু ইজ্জত মান সম্মানের বয়ে দেই না। বিশ্বাস করেন, একটা মহিলার কিন্তু একটা খরচ লাগে, ক্রিম লাগে, মাথার তেল লাগে, শ্যাম্পু লাগে, কন্ডিশনার লাগে, নখ কাটার জন্য একটা নেইল কাটার লাগে, 2-4 মাস পরে একটা কাপড় কিনা লাগে, বিভিন্ন কাপড় আছে। একটা নারীর কিন্তু 4-5টা কাপড় লাগে, ওই কাপড়গুলোর নাম আমি বললাম না। গুপ্ত স্থানের চুল কাটার জন্য লেজার কিনা লাগে। এই খরচটা নিতে গেলে ওই দুবাই প্রবাসী তার বউকে গুপ্ত স্থানের লেজার কেনার জন্য টাকাও তার মার থেকে নিতে বলে। একটা পুত্রবধূ তার শাশুড়ির কাছ থেকে কিভাবে বলবে যে আম্মা আমাকে 20টা টাকা দেন, আমি আমার গুপ্ত স্থানের চুল কাটবো? এটা কি বলা সম্ভব? জীবনও সম্ভব না। এই জন্য তার বউ তার অবহেলায় তার থেকে কিচ্ছু না পাওয়া, আর সে একটা আনরোমান্টিক বলতে তার মধ্যে রোমান্টিকের ছোঁয়াও নাই। বউডারে সারাদিন কাজের বেডির মতো কাজ করা, কোনো সম্মান নাই, একবারে কিচ্ছু নাই। না বাড়তে আরেকবার আলোকে চলে গেছে। দোষ আছে, এই মহিলার দোষ আছে, কিন্তু সবচেয়ে বেশি দুষ্ট হয়েছে তোমার বউ চলে গেছে, তুমি বউ রাখার যোগ্যতা তোমার মধ্যে নাই। আজকে তুমি দেশে গেছো, এখন তুমি বুঝবা, এখন বুঝবা। যাই হোক, প্রবাসীদেরকে ছোট করার জন্য ভিডিওটা বলি নাই বা করি নাই, ভিডিওতে কথাগুলো বলেও নাই করেও নাই। এটা হাকিকত সত্য কথা। যারা প্রবাসী আছেন, বউকে তার প্রাপ্য সম্মান দিয়েন, বউকে তার খরচের ছোট্ট অ্যামাউন্টটুকু দিয়েন। বেশি টাকা দেওয়ার কথা বলি না, খরচের টাকাটা দিয়েন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।